এইটা আমাদের প্রথম বুঝতে হবে এবং কলবে সালিম নিয়ে কিন্তু আল্লাহর দ্বারা হাজিরা দেওয়া লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতে যাওয়ার ব্যাপারে শর্ত লাগাইছেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, পরিচ্ছন্ন সুস্থ কলব ছাড়া আমার পবিত্র জায়গা বেহেশতের ভিতরে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অসংখ্য জায়গায়, এমনকি কোরআন কারীমের এক সূরার ভিতরে 11টা কসম করার পরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ফাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে কলব নামক ওই পাশকে যারা শুদ্ধি করতে পারে, ভালো করতে পারে, তারাই নাজাত পেয়ে জান্নাতে যাবে, কামিয়াব হবে। আর যারা ওই কলব নামক পাশকে পরিষ্কার করতে পারবে না, সে ধ্বংস হয়ে জাহান্নামে চলে যাবে। আমি বলছি না, আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, তার রাসূলকে, তার নবীকে দুনিয়াতে পাঠাইছে। পাঠানোর ভিতরে কারণগুলোর মধ্যে একটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আমি আমার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছি, পাঠানোর কারণের ভিতরে একটা কারণ হলো আমার রাসূল তার উম্মতদের আত্মশুদ্ধি কলব নামক ওই মূল্যবান পাশকে শুদ্ধি করবে। এই জন্য দেখবেন মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাবে, মুরব্বা হওয়ার জন্য মুরব্বির কাছে যাওয়া লাগে। শশা খাইতে ঠুনঠুন করিয়া, তারপরে চুনা কুমড়া পাইতে ঠুনঠুন কাটে না, তারপর তাকে বড় বড় খেজুর কাটা, এইটা নিয়ে তারপর ওইগুলোর কেছে দেখছেন, কেছে ওর ভিতর থেকে শুকা অস, এইটা বের করার পরে দুধ চিনি দিয়ে যখন পাক করে সুস্বাদু একটা খাদ্য হয়, উন্নত মানের দামি খাদ্যের নাম হলো মুরব্বা। খাদ্যের নাম কি? তাহলে মুরব্বির কাছে যাওয়ার পরে তোমার আমার কলবের ভিতরে যে শুকা এবং এইটা বের করার জন্য মুরব্বির পরামর্শ অনুযায়ী তোমাকে কেসের পরে কল থেকে যখন নাকি তাকাব্বুরি নামক কষ চুকা, হিংসা নামক কষ চুকা, হুব্বে মাল, দুনিয়ার মহাব্বত এই কলবের ভিতরে জায়গা না, এইটা যখন কেসে বার করবে, রিয়া, ওসব, এরপরে লোভ, রাগ, এরপরে কিবা শেখায়তের যে কুমন্ত্রণার যে প্রবণতা, এগুলা কেসে কি করে বের করবে। বের করার পরে আল্লাহ হুজুর করবে, এক পর্যায়ে দেখা যাবে ওই কল্পটা একটা ভালো কল্পে পরিণত হয়ে যায়। তখন ওই ব্যক্তির কাছে যেরকম নিজে নিরাপদ হয়, পরিবার নিরাপদ হয়, সমাজ নিরাপদ হয়, দেশ নিরাপদ হয়, আন্তর্জাতিকভাবে নিরাপদ হয়। আর যখন নাকি ওই কর সুখে নামক ওই কলবের ভিতরে জমা হয়, তখন নিজে ক্ষতিগ্রস্ত, পরিবার ক্ষতিগ্রস্ত, সমাজ ক্ষতিগ্রস্ত, দেশ ক্ষতিগ্রস্ত, সব নিয়ে ধ্বংস হইয়া সমুদ্রে ডুব দেয়। কিনা? ওই যে আমি আসার সময় শুনতেছিলাম, একজনে বয়ান করতেছিল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জামানার মধ্যে ওই যে এক আল্লাহর বান্দি মেয়েকে বলতেছে যে গরু তো মারা গেছে, দুধ পৌঁছাবো, অসুবিধা কিভাবে, তাইলে একটা কাজ করি, দুধের ভিতরে পানি মিলেই তো হয়, তাহলে তো রাত্রিতে মেকআপ হয়,
দুধের মধ্যে কি মিলাইবে? আর দেখা যায় মেয়ে বলতেছে মাগো এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওমরের শাসন চলছে, এর ভিতরে দুধে পানি যেমন মিলানো যাবে না। কয় ওমর দেখবে কিভাবে? আমরা কখনো অন্ধকারে পানি মিলিয়ে যাবো, বলে ওমর দেখবে না, আল্লাহ তো দেখবে। এই ধরনের বলা মানুষের কাছে সব নিরাপদ না। আর আমাদের দেশের মধ্যে এত একটা সুন্দর দেশ, আজকে আমাদের দেশ উঠতি বয়সের সমস্ত ছাত্রগুলো, উঠতি বয়সের যুবকগুলো সব মাদকাসক্ত হয়ে সব ধ্বংস হয়ে যায়। ঠিক না? আর এই যে সমাজের ভিতরে এত মাদকের মাধ্যমে ধ্বংস হইতেছে, এইটা নিয়ন্ত্রণের শক্তি দুনিয়ার দৃষ্টিকোণ থেকে সরকার ছাড়া বিকল্প কেউ পারবে? কারণ মাদক তো আমাদের দেশে উৎপাদন হয় না, এ তো বিভিন্ন আমাদের পাশের দেশ থেকে ওই বেড়া ভেদ করে ঢোকে। ঠিক না? এই বেড়া নিয়ন্ত্রণ করবে কেনা? কথা বুঝে? যদি কলমওয়ালা ভালো কলমওয়ালা সরকার দেশ পরিচালক হতো, তখন সে চিন্তা করতো আমার নিজের ব্যাপারে আমি যতটুকু দায়িত্ববোধ মনে করি, আমার প্রতিটা মানুষ জনগণের ব্যাপারে এরকম দায়িত্ববোধ আছে। আমার ভবিষ্যৎ প্রজন্ম, আমার ছেলেগুলো ধ্বংস হবে, আমার যুবক শ্রেণী ধ্বংস হবে, মা কষ্ট পাবে, সংসার কষ্ট পাবে, স্ত্রী কষ্ট পাবে, সমাজ কষ্ট পাবে। এই মরণভেদী এই মাদক থেকে আমার এটা নিয়ন্ত্রণে আনতে হবে। যখন কলম ভালো থাকতো এই চিন্তাও তার মধ্যে আসতো। আজকে বাংলাদেশের ভিতরে শুনছিলাম বিদেশের থেকে এক পর্যটক আসছিল, বুঝছে, আমাদের দেশ দেখার জন্য। এখন দেখে সব জিনিসের মধ্যে ভেজাল, সব জিনিস কি। এখন সে চিন্তা করে দেশের মানুষগুলো বাইসে রয়েছে কেন? বাসা থাকার কথা না। বিভিন্ন জায়গায় দেখবেন খাদ্যের ভিতরে ভেজা দেয়, এত কঠোরতা, যেটা কলম ভালো সে তো এটা চিন্তাও করে না। আর কলম নষ্ট হইলে অন্তত শাসনের মাধ্যমে তো নিয়ন্ত্রণ করা যায়। তাই সেখানে সর্বত্র এই ভেজালের মাধ্যমে আমাদের দেশের ভিতরে ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো ভেজাল খেয়ে মেশিন দুর্বল। আর দুর্বল মেশিন দিয়ে ব্রেন কি খোলে? ব্রেন নিয়ে আবিষ্কার করতে পারে? ও নিজেই তো বাঁচে না। আর খাওয়ার পর পেট ফুললে ওঠে, এই শরীরে বল নেই, হাঁটতে পারি না। গ্যাস্ট্রিকের ঔষধ বাংলাদেশ যা চলে, তাম দুনিয়া কোন জায়গায় আসছে বেশি চলে আমার জানা তো নাই। আমি যত তথ্য নিছি তাম দুনিয়ার ভিতরে দ্বিতীয় একটা দেশ নাই এত গ্যাসের ট্যাবলেট চলে, মানে গ্যাসের ওষুধ। গ্যাসের ওষুধ এই পেটটা সমস্যার কারণে গ্যাসের ওষুধ। কথা ঠিক। কলম যদি ভালো হয় তাহলে যেগুলো খাদ্য বানায় ও চিন্তা করবে না যে খাদ্য আমার জন্য আমি পছন্দ করি না, আমার ভাইয়ের জন্য আমি কেমনি পছন্দ করি। কথা বলে না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের চরিত্র, তাদের গুণ, তাদের সিফাত বয়ান করতে যাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। মুসলমানদের চরিত্র হবে নিজের স্বার্থের চেয়ে তার অন্য ভাই স্বার্থে অগ্রাধিকার দেওয়া। এটা হলো মুসলমানদের চরিত্র। এই চরিত্র কখন আসবে? যখন এই কলব নামক দামি মূল্যবান পাস যখন ভালো হয়ে যাবে, তখনই সে নিজের জন্য যেটাকে ভালো মনে করে তখন তার অন্য ভাইয়ের জন্য তখন সে সেটা ভালো মনে করবে। আর যদি কলব খারাপ হয় তখন চিন্তা করবে সব মারিয়ে সার আমি ভালো থাকলেই ভালো। এটা মানুষের চরিত্র। হ্যাঁ।
এটা হলো পশুর চরিত্র। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, ওই যে অনেক সময় বলি, আজকেও শুনাই রাখি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের ভিতরে নামাজের অপেক্ষায়, মসজিদের দরওয়াজা দিয়া এক সাহাবা ঢুকছে। আচ্ছা, ওযু করে আসছে, এখন ওযুর করে শুকায় নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তোমরা যদি বেহেশতে লোক দেখতে চাও, তাকে ইঙ্গিত দিয়ে বলতেছেন তাকে দেখে নাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতে লোক বলছে, সন্দেহ আছে কোনো? যদি সন্দেহ করে ঈমান থাকবে? দ্বিতীয় দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বেহেশতে লোক দেখতেছে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। তৃতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে লোক দেখতে চাইলে দেখে নাও, ইঙ্গিত করলেন ওই একই ব্যক্তি। সাহাবায়ে কেরামদের ভিতরে কৌতূহল, এই ব্যক্তি কি আমল করে, আমল মানে কাজ, যে কাজের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পর্যন্ত তাকে বেহেশতের সুসংবাদ দেয়। এই সাহাবা গেছে, তার বাড়িতে মেহমান হয়েছে, তার কাজকর্ম দেখার জন্য। দেখে এশার নামাজ আদায় করার ঘড়ি, বুঝছেন, অন্য কোন অতিরিক্ত ইবাদতের ভিতরে লিপ্ত না হইয়া সে ঘুমের দোয়া করিয়ে বসে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া বললে ঘুম। সারা রাত আর ঘুম। সবের সাথে যখন হলো, ঘুম থেকে উঠে দোয়া করছে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ওইটাই নামাজ শেষ করিয়া তার বিভিন্ন কাজের ভিতরে জড়াই গেছে, চলে গেছে। এবং সাহাবা আমল দেখার জন্য গেল, ব্যতিক্রম আমল তো কিছুই দেখেনি। মনে করছে আজকে অসুস্থ, আর একদিন একটু থাইতে দেখে 3 দিন পর্যন্ত তালাশ করে, আমলে কোনায় অতিরিক্ততা নাই। এমন রন জিজ্ঞাসা করে, ভাই আমি যে 3 দিন পর্যন্ত আপনার যে আমল দেখলাম, এর বাইরেও কি অতিরিক্ত কোনো আমল আছে? সে বলতেছে, না ভাই, এর বাইরে আমার তেমন কোনো অতিরিক্ত আমল নাই, আমার আমল এটাই। তখন সে চিন্তা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে বেহেশতের সুসংবাদ দিল, কি কারণে দিল? তখন সে চিন্তা করে আর ফিরে আসতেছে। তখন এই সাহাবা ডাক দিয়ে বলে, ভাই শোনেন, আমার আর একটা আমল আছে। কি আমল? বলে, আমার কল্পটা একেবারে ঝকঝকে, আমার কল্পের মধ্যে ওই কোন রোগগুলো নাই। তখনই সাহাবা বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে 3 দিন পর্যন্ত বেহেশতের সুসংবাদ দিয়েছে, মূল কারণ হলো এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। তোমাদের অল্প আমলই নাজাতের জন্য, বেহেশতে যাওয়ার জন্য যথেষ্ট, যদি তোমাদের ঈমানটা নির্ভেজাল স্বচ্ছ পরিচ্ছন্ন হয়। এই জন্য আমি আমাকে, আমার ভাইদেরকে, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, সবাইকে বলবো, আমরা যেন কলবে সালিম নিয়া মালিকের কাছে হাজিরা দিতে পারি। আল্লাহ আমাকে, আমাদের সবাইকে তৌফিক দান করুন। এখন কথা হলো যে কলবে সালিম নিয়ে যাবো তো ঠিক, কিন্তু এই কলবের রোগ থেকে বাঁচা বড় কঠিন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বে জাযে হুব্বে মাল। মালের মহব্বত, সম্পদের মহব্বত, বাড়ি গাড়ির মহব্বত, ক্ষমতার মহব্বত, সম্মানের মহব্বত, পদের মহব্বত, দলের মহব্বত, এইটা ছাড়া কি খুব চারটিখানি কথা? কথা বলে না। দেখে টাকা ওরে,
থাবা দিলেই ভাবা যায়। ওখান থেকে ফিরিয়ে আসা, সরিয়ে আসা আমি বলতে সহজ হয়েছে, বাস্তবে কি সহজ না কঠিন? হ্যাঁ, বড় কঠিন। বড় চাকরিজীবী, বড় অফিসার শুধু দুর্নীতি করলে ঘুষ খেয়ে অল্প কয়েকদিনের ভিতরে কোটি কোটি টাকা। ওদিকে যে বেতন পায় সংসার চালাতেও কষ্ট। ওদিকে একটা পিয়ন বলে 400 কোটি টাকার মালিক। কথা বলে এই যে লোভ, এই যে টাকার মোহ, এই সুযোগ ওর থেকে ফিরিয়ে আসা অত সহজ? আজকে বলে সহজ, কঠিন না? এরপর দেখবেন এই 26-এর নির্বাচন কেন জাতীয়? ইসলামের পক্ষে বাংলাদেশের নির্বাচন বাক্স ছিল কয়টা? না দ্বিতীয় কেউ বলার ক্ষমতা শক্তি আছে? আছিল? আছে? একটা বাক্স ছিল হাত পাখা। আর আমরা তো এই ক্ষমতার দ্বার প্রান্ত থেকে ফিরিয়ে আসছি এই ইসলামের জন্য, ইসলামের বাক্সটাকে এক ভিন্ন রাখার জন্যই। সেখানে সর্বনাশ মুজাহিদের কথাও শোনা গেছে। তারা কিন্তু ওই দুনিয়ার মোহের থেকে ফেরতে পারে না। আমি মনে ভুল বলি নেই? শোনেন, এমন কি আমাদের ব্যাপারে সমালোচনা করতে নাউজুবিল্লাহ অনেক সময় দ্বিধা করে নাই, আছে না? তাইলে জিনিসটা যে আমি এত সুন্দরভাবে সহজ সহজ করেছি, বাস্তবে সহজ না কঠিন? আসলেই কঠিন। এই জন্য আমার বাজানদেরকে বলবো যে পরীক্ষা তো আল্লাহ করবেই করবে। আল্লাহ বলছেন দুইটা তাকিদ, নুনে তাকিদ, নামে তাকিদ। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করবই করব। তাই পরীক্ষা তো বিভিন্ন সূরা থাকে। এই পরীক্ষার ভিতরে পাশ করা, যেমন আপনি বড় অফিসার, সামনে তো টাকার বস্তা ঘরে পরীক্ষা, ওই টাকা তুমি ধরো কি ধরো না? ধরলে তো হারাম, ফিরিয়ে আসাও কঠিন। এই পরীক্ষা শুরু হয়ে গেছে, কথা বলে না? ওই সময় তুমি যদি এলাকার ভিতরে বড় মেয়া, তাদের বিরুদ্ধে যদি তুমি নির্বাচনে আর একটা দাওয়াত দাও, তোমার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার হুমকি, তোমার জানের হুমকি, মাইরের হুমকি, ঝামেলা শেষ, জানের হুমকিও আছে। এই সময় ওই অবস্থায় হকের উপরে দাঁড়াইয়া থাকে, কষ্ট না? হ্যাঁ, এই দিন আমার আব্বাজান রহমতুল্লাহের কথা বলতেন, বাবা ভালো করে বুঝছো, বলে তাকি দুনিয়ার সরকার মানুষগুলাকে দুইটা ভাগে ভাগ করে না? এক শ্রেণী মানুষকে পুরস্কৃত করে, এসপি, ডিসি, সচিব, বড় বড় অফিসার, কথা বলে না? এই বড় বড় ডিসির বাংলো, এসপির বাংলো, এমপির বাসভবন, মন্ত্রীর গণভবন, প্রধানমন্ত্রীর গণভবন, বিভিন্ন ধরনের শান শওকত, এসি, গাড়ি, বাড়ি, ফিরি, এরপরে খাদেম খুদ্দামের তো অভাব নাই। কিন্তু এই যে তোমার পুরস্কৃত সরকার করলো, এই ডিসি হওয়ার জন্য যে সার্টিফিকেট, এইটা অর্জন করার জন্য কষ্ট করা লাগে না? আসতে বিসিএস কেন কষ্ট করা লাগে না? ডক্টরের ডিগ্রি কষ্ট লাগে না? ছাত্র পড়তে পড়তে আমাশা হয়ে যায়। আমার বলেছিল আমাশা করি, আমরা কি করেন হামেশা হামেশাই আমাশা বলছে, ওর কোনো নিয়ন্ত্রণ নাই, যে কোনো মুহূর্তে পেটে একটা কামড়, দৌড় বাথরুমে পানি লইয়া, বুঝছেন? এই যে আমাশা, অনেক সময় ঠিক মতো রাতে ঘুমাইতেও পারে নাই, অনেক সময় ওই পড়তে যাই হলের ভিতরে যাই খাইতে খাইতে আমাশা হয়ে গেছে। এই কষ্ট করতে 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 করতে
এরপরে ওই সার্টিফিকেট পাইয়া পুরস্কার অর্জন করছে, ঠিক কিনা? আর একটা জায়গা রাখছে সরকার, জেলখানা। জেলখানায় যাইতে কোনো কষ্টই লাগে না। কোনো কষ্ট লাগে? বলে একটা সাইজ সুতো, একটা রড সাইজ মতো আপনি নাড়ি বানাইবেন, এবার ঠান্ডা মাথায় হাতের ভিতরে রাখবেন, এরপরে একেবারে নিখুঁত হিসাব নিকাশ করিয়া একেবারে মাথাকে সুন্দর মতো অঙ্কন করিয়া মাথার ঠিক মাঝখানে চড়ে একটা বাড়ি দেবেন। বাড়ি দেওয়ার পর মাথা দুই ভাগ। কতক্ষণ লাগছে বাড়ি দিতে? 1 সেকেন্ড 5 সেকেন্ড। এরপরে কি হয়েছে? আস্তের উপরে হ্যান্ডকাপ লাগাইছে, টাইনিয়া জেলখানায়। কষ্ট লাগছে? কিন্তু ওই সার্টিফিকেট অর্জন করে পুরস্কৃত হইতে হইলে বহুত কষ্ট করা লাগছে। কিয়ামতের ময়দানে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করবে। এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে, সেই পুরস্কার এমন, তার জায়গার নাম হলো বেহেশত। যে শান্তি আর শান্তি বিবরণ দিয়ে কোনোদিন কেউ বুঝাইতে পারবে না। আর জাহান্নামে যাওয়ার জন্য কোনো কষ্ট লাগবে না। বলে তাকি আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, প্রচন্ড ঠান্ডা, ওদিকে ল্যাপ কম্বল মুড়ে দিয়ে নাক টেনে ঘুমাইতে। ফজরের সময় তো মুয়াজ্জিন সুন্দর মতো আল্লাহর পক্ষ থেকে আহ্বান করছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। ওই সময় তো মন চায় না কম্বল লেপ ফালাইয়া ঠান্ডা পানিতে ওযু করিয়া মসজিদের ভিতরে যাবে, আল্লাহর হুকুম পালন করবে, রুকু সিজদায় যাবে, তাসবিহ আলাদা আদায় করবে। ওই সময় লেপ কম্বল ফালাইয়া আরাম বিছানা ছাইরা আল্লাহর হুকুম মাইনা পুরস্কৃত বেহেশতে যাওয়ার কষ্ট না আরাম। কথা বলে না? রমজান মাসের ভিতরে গরমের দিন আল্লাহ তো হুকুম করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর আমি রমজান মাসের রোজা ফরজ ঘোষণা করলাম। গরমের দিন আপনি কাজ করেন, মাগরিবের আগে আগে অনেক সময় গলা শুকাইয়া, কলিজা শুকাইয়া পানির জন্য অস্থির। অনেক সময় পানি দেখলে মনে হয় যেন এক পুকুরের পানি পান করলো মনে হয় তৃষ্ণা মিটবে না। কষ্ট না আরাম? আর ওই সময় এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা মনে হয় যেন প্রকাশ্যে আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা, আমার মালিকের হুকুম রোজা ফরজ, চ্যালেঞ্জ করে খাওয়া দাওয়া করে। মনে হয় যেন মালিককে দেখায় আর বলে যে তুমি হুকুম করছো রোজা ফরজ, আমি মানি না। আছে না না? তাহলে ওই রোজার ভিতরে আরামে খাওয়া দাওয়া আরাম না কষ্ট? আরাম না? আর রোজা রাখা তো বড় কষ্ট। পর্দা তো বর্তমানে সবচেয়ে বড় কষ্টের একটা বিষয়। পর্দা পর্দা পর্দা। যাদের সঙ্গে দেখা দেওয়া জায়েজ নেই তাদের সঙ্গে দেখা দিলে বেপর্দা, আর তাদের সাথে দেখা না দিলে পর্দা। কথা বলে না? এখন বর্তমানে বাংলাদেশে এই ওয়াজ করা এক কঠিন হয়ে গেছে না? বর্তমানে একদল বাইরে নাম দিয়েছে ইসলাম, আছে না? নাম দিয়ে কি বলবে? ছেলেরা সরো, মেয়ে বন্ধুরা আসো, বৈষম্য দূর করবো। কি দূর করবো? আচ্ছা আমি জিজ্ঞাসা করি, মেয়ে ছেলেদের ভিতরে পার্থক্যটা এটা আমি করছি? মুফতি মুহাদ্দিস কি করছে? আল্লাহ যদি করে তাহলে এই কথার মাধ্যমে কি হয়? বৈষম্য কে করছে? ও কথার মধ্যে বাইরে না, তাহলে বুঝায় না বৈষম্য আল্লাহ করছে? যাই না শুনি না বুঝে যদি এই কেউ কথা বলে তার ঈমান থাকবে না। একটা মানুষ নামাজ পড়ে না, কিন্তু নামাজ পড়া দরকার।
শয়তানের দোকায় বাড়ি নেয়া এই একটা ব্যাপার। আর একজনের বুক টান করে গলা টান করে বলতে থাকে, এই বেটা, নামাজ লাগে কিসে? এই মাসালা কি করে? ইমান আছে নাই? হেও নামাজ পড়ে না, এটাও নামাজ পড়ে, কিন্তু সে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচারণ করে নাই। সে নিজে অপরাধে স্বীকার করছে। আর তো জ্ঞান কে ওটা লাগে কিসে? মানে আল্লাহর হুকুমটাকে বিধানগুলি দেখানো ইমান থাকে? হ্যাঁ, তাহলে পর্দা হুকুম ফরজ থেকে আমি করছি? কোন বীর মুক্তি মহান কে করছে? কে করছে? হায় রে হায়, আজকে বাইতুল মুকাররম জাতীয় মসজিদ কোনদিন আপনাদের জীবনে দেখছেন যে উচ্ছৃঙ্খল বেপরদা মহিলা হয় মিটিং করছে? দেখছেন? কিন্তু বর্তমানে দেখছেন না, এক শ্রেণী বাইতুল মুকাররমের উত্তর গেট বেপরদা মহিলাদেরকে নিয়ে সামনে সারিতে রাখিয়া টুপি লাগাইয়া জামা লাগাইয়া এইবার তাদেরকে নিয়ে প্রকাশ্যে বেপরদা অবস্থায় মিটিং করে, মিছিল করে। কার সঙ্গে হয়? এই পর্দা ফরজটা হুকুম আমি করছি? হ্যাঁ, আল্লাহ যদি পর্দা ফরজ হুকুম করে, কোনটা পর্দা কয় কেন বলে কেন? শোনেন, আল্লাহর হাবিব উপাধি পাইছিল আল আমিন। মুসলমান বলছে না কাফেরেরা? পড়ছেন কি ইতিহাস? কাফেররা উপাধি দিছে আলামিন। আমরা ব্যাখ্যা কি করছি, অর্থ কি করছি? সত্যবাদী। কি করছি? সত্যবাদী। তাহলে একটা ভালো গুণ, সত্যবাদী একটা। আচ্ছা, আবু বকরের সঙ্গে আমরা সামনে উপাধি কি লাগাই? সিদ্দিক। এর অর্থ কি? সত্যবাদী। কথা ঠিক? তাহলে আল আমিনের অর্থ করলাম সত্যবাদী, সিদ্দিকের অর্থ করলাম কি? সত্যবাদী। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেন ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সংস্পর্শে দাও, তাদের দলভুক্ত হও, তাদের সাথে সম্পর্ক রাখো। তাহলে সব জায়গায় কি সত্যবাদী? সব জায়গায় কি সত্যবাদী? বর্তমানে এক শ্রেণীর ইসলামের নাম দিয়া পা হইতে মাথা পর্যন্ত সব মিথ্যা আছে আমাদের দেশে। ওকে আমি একা বলি মনে হয় না? তাহলে আছে না? এখন মাঝে দেখে জিজ্ঞেস করি, এটা উত্তর দেন তো। আল্লাহর হাবিব উপাধি পেল সত্যবাদী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপাধি পেল সত্যবাদী। আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গে স্পর্শে থাকো, তাদের দলমুক্ত হও, তাদের সহবাদে থাকো। এখন যারা নাকি মিথ্যাবাদী, তারা কি আল্লাহর হাবিবের দলভুক্ত হয়? সাহাবায়ে কেরামদের দলভুক্ত হয়? আল্লাহর হুকুম মানা হয়? আচ্ছা বলেন তো, একটা মাসালা একটু তাহাকিক করেন। যাদের থেকে একবার মিথ্যা প্রমাণিত হয়, তাদের সাক্ষী শরীয়তের দৃষ্টিতে গ্রহণযোগ্য? আর একটু আসতে বলে, সাক্ষী গ্রহণযোগ্য নয়? আচ্ছা, এরপর আর কি পেয়েছে? তাইলে মিথ্যাবাদীদের সাক্ষী গ্রহণযোগ্য। এরপরে আপনারা কি করছেন? যাদের থেকে মিথ্যা প্রকাশিত হয়, যাদের থেকে কি কথা বলে না, মিথ্যা প্রকাশিত, তাদের সনদে হাদিস বয়ান করা সূরা জায়েজ আছে কি বলছে? কথা বলে না? কেউ বলে নাই। তাহলে যাদের থেকে জীবনে মিথ্যা প্রমাণিত, তাদের থেকে হাদিস রওয়ায়াত করা জায়েজ নাই, তাদের থেকে হাদিস শোনা জায়েজ নাই, তাদের সনদে হাদিস বয়ান করা জায়েজ নাই, তাদের সাক্ষী গ্রহণযোগ্য না। তাহলে মিথ্যাবাদীদের চরিত্র আল্লাহর হাবিব, সাহাবায়ে কেরাম, তাবেঈন আল্লাহর নির্দেশের বাইরে। ঠিক কিনা? মিথ্যা বলার অভ্যাস শুনছি,
এই যে যুদ্ধ কিছুদিন আগে চলছিল যুদ্ধ, এখন আবার কিছু কিছু চলতেছে, ইরান, আমেরিকা, ইসরায়েল চলছে না? এখন তো বাধা হয় নাই, টুকটাক শুরু হয়েছে আবার, আল্লাহ মাফ করুন। তাহলে সেখানে যত পেপার, পত্রিকা, মিডিয়া, যত সংবাদ প্রকাশিত হয়েছে, মিথ্যা বলছে কারা? কথা ঠিক দেবে? তাহলে মিথ্যা বলার অভ্যাস এটা ইহুদিদের, খ্রিস্টানদের, এরা মুসলমানদের চরিত্র না। তাহলে যারা বলবে সে মুসলমানদের আল্লাহর হাবিবের দলমুক্ত হইতে পারে না, কথা পরিষ্কার। এই জন্য বলছে অনেক সালমানের মুজাহিদের কথা শোনা যায়, অনেক পূর্বী ও পূর্বী হইছে, পূর্বী হইয়ে পূর্বী হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় বলছি, আজকেও বলছি, সলমনের তরিকে আল্লাহর কুতুবেরা রেখে গেছেন। এই আন্দোলনের একটা কাটাযুক্ত পথ এই রাজনীতি, গালি শুনতে হয়, জানের ভয় থাকে, জেলে যাওয়ার ভয় থাকে, এমনকি নিজস্ব লোকেরাও গালি দেয়। কি শুনছিলেন? শরীয়তের দৃষ্টিতে বাদশা হুকুম করছিল পাথর মারো, রক্ত শরীর থেকে ঝরঝর করে বেরিয়ে সে হাসে হাসে। একটা লোক দূর থেকে তার দিকে একটা ধূল নিক্ষেপ করছে, দূর কাছেও তো যায় না, দূর কাছে যায়, কিন্তু সে জোর শিক্ষার মাটিতে গড়াগড়ি করছে। জিজ্ঞাসা করছে, ভাই ব্যাপার কি? এতগুলো লোক আপনার শরীরে পাথর মারলো, রক্ত বের হইতেছে, আপনি হাসেন, আর ওই লোকটা দূর থেকে ধূল মারছে, আপনার শরীরে কাছেও আসে নাই, আর আপনি এইভাবে অস্থির হয়ে গেছেন, কারণ কি? তখন সে বলতেছিল, যারা আমার গায়ে ধূল পাথর মারছে তারা আমাকে চেনে না, এই জন্য আমার কোনো কষ্টও লাগে নাই, কিন্তু যেই লোকটা দূর থেকে আমার শরীরে ধূল মারছে সে আমাকে চেনে। সে সিং আমার গায়ে কিভাবে ধূল মারলো এটা আমি সহ্য করতে পারি। এখানে জাতীয় নির্বাচন 2026, অন্যান্য যারা নাকি বিরোধিতা করছে না করছে এতে কিন্তু কষ্ট লাগে না, কিন্তু আমাদের নিজস্ব লোকেরা যখন শুনি উল্টা উল্টা করছে তখন কিন্তু কষ্ট লাগে। এই জন্য আমরা বলছি, একেবারে কেন্দ্র থেকে শুরু করি, একেবারে এলাকার তৃণমূলে পর্যন্ত মুজাহিদ কমিটি হোক, আন্দোলন, সহযোগী সংগঠন, কোরআন শিক্ষা হোক, যত সহযোগী সংগঠন আছে, এমনকি হালকা কমিটি সহ, এই 3 শ্রেণীর যারা এই জাতীয় নির্বাচনের সময় ইসলামের বাক্সের ব্যাপারে চুপ রয়েছে, কাজ করে নাই, তলে তলে অন্যত্র কাজ করছে, এই বাক্সের বিরুদ্ধে প্রকাশ্যে অন্যত্র করছে। এদের কেন্দ্র থেকে শুরু করে একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সব সংগঠনে কেউ যেন সদস্য পদেও কোন কমিটিতে থাকতে না পারে, এটা বিশেষ করে লোক 5 জন হোক, 3 জন হোক, 1 জন হোক, কোনো চিন্তা নেই। এটা খেয়াল রাখবেন সবাই। যদি এরপর কমিটি বানাবার ব্যাপারে আপনারা ব্যতিক্রম করেন, তাহলে আপনারা আমির হুকুমের বিরুদ্ধাচরণ করছেন। আপনি আমির হুকুমের বিরুদ্ধাচরণ করে এই তরিকার সাথে, এই সংগঠনের সাথে জড়াই থাকা কোন অধিকার আপনার নেই। আমির হুকুম মানা ওয়াজিব না? তাহলে সেখানে পরিষ্কার কথা, আপনাকে কেউ বাঁধিয়ে রাখছে? কেউ জোর করছে? আপনার যেদিকে ভালো লাগছে, আমাদের কথা আপনারা শুনেন নাই, আপনি সেদিকে হাঁটেন, কিন্তু আপনি লেবেল লাগিয়ে ক্ষতি করেন কেন? ব্যাপার কি? আল্লাহর কুতুবদের এই রুহানি বদদোয়া
এই হক তরিকা এইটা নিয়েন না, তাহলে কিন্তু খাসারাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতে ধ্বংসপ্রাপ্ত হইয়া উঠবেন। যাদের কলব ভালো, আল্লাহর ফজলে হুঁশ থাকতে মিথ্যা বলতে পারবে না। যাদের কলব ভালো, দুনিয়ার যত সম্পদ, যত টাকা, যত গাড়ি বাড়ি, যত লোভনীয় অফার দেখ না কেন, আল্লাহর ফজল ও করমে তাদেরকে ঈমান থেকে টালাতে পারবে না। যাদের কলব ভালো হয়ে যাবে, অযথা অন্য কোন একটা পিপিলি কেউ কষ্ট দিতে পারবে না। কথা বলে না? এই কলব ভালো করার জন্য বাজান এই তরিকার যে পাঁচ ঔষধ আল্লাহর কুতুবের আপনার আমার জন্য রেখে গেছেন। মন চায় না আজকে একজনে বলে, হুজুর গুনাহ করতে আমার খুব মজা লাগে। গুনাহ তো মজা লাগবেই, আসতে পারে, গুনাহ তো মজা লাগবেই। তাইলে আপনি জিহাদটা করবেন, অজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর রাসূল, এর সেবার বড় যুদ্ধ কোনটা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, নফসের সঙ্গে জিহাদ করে এর চেয়ে বড় যুদ্ধ। তাহলে বোঝা লাগবে নফসের সঙ্গে জিহাদ করা কিন্তু অত সহজ না। কিন্তু যে আল্লাহর বান্দা বান্দি পুরোপুরি একিনকে নির্ভেজাল কইল, যদি আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি রাস্তায় নামতে পারে, আমার মালিক ওয়াদা করেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা বান্দি তোমাদের ভয় চিন্তা নাই, তোমরা যদি আমাকে রাজি খুশির উদ্দেশ্যে আমার হুকুম পালনের জন্য, আমার হাবিবের তরিকা অনুযায়ী চলার জন্য যদি তোমরা পুরাপুরি ভাবে নিয়াত কইরা নামতে পারো রাস্তায়, যত বিপদ মুসিবত আসুক না কেন, আমার আল্লাহ বলেন ওই রাস্তায় চলার জন্য আমি তোমাদের জন্য বহু রাস্তা খুইলা দেব। কিভাবে রাস্তা খুলবে এটা তোমার আমার ব্রেনে জেহেনে ধরবেও না। কারণ মানে ইউসুফ আলাইহিস সালাম কি দিকে জুলাইখা 7টা দরজার ভিতরে আটকালো, দরজাও 7টা, তালাও মারলো 7টা। হে ইউসুফ, এখন তুমি আমার কথা নামাই না, কোন উপায় নাই। তাকাইয়া সামনে দেখো, দরজাও 7, তালাও 7। খবরদার, আর আমার কথা নামাই না, উপায় নাই, কোন পথ নাই। কিন্তু নবী চিন্তা করলেন, মালিক আমি তো জুলাইখার কথা শুনবো না, কিভাবে বের হবো জানিও না। আমি তোমার উপরে তাওয়াক্কুল করে দৌড় মারলাম। দৌড় দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা মারা টাস টাস কইরা দিল। নবী বের হইয়া আসলো, আর রাখতে পারে নাই। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, মালিক في قطاع همزة يمانك وإجابة همزة। হে আমার দয়ার মালিক, আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ তিনি আমার মালিকের কাছে দোয়া করেন, মালিক কারিমা বেবাক সাহেব আলামা আমার দয়ার মালিক, আমি ভাবছি আমার জিন্দি রশির ভিতরে আবদ্ধ হয়ে গেছি। মালিক দয়া মায়া করে তুমি আমাকে নফসে আমার জিন্দির শিকল থেকে পরিত্রাণ দাও। এই জন্য মালিকের কাছে দোয়া করা লাগবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল
ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমার মালিকের ভিতরে বান্দা বান্দির মধ্যে 70 পর্দা। একটা পর্দা পার হইতে 500 বছরের মতো সময় লাগে। একটা পর্দা পার হওয়া কারো দ্বারা কোনদিন সম্ভব না। কিন্তু যেই বান্দা বান্দির উপর আমার মালিকের রহমতের নজর, আমার মালিকের দয়া ইশারায় রহমতের দরিয়া দোষ পাইয়া যায়, ওই বান্দা বান্দির জন্য সেকেন্ডের ভিতরে বেড়া পার হইয়া আমার মালিকের সঙ্গে সাক্ষাৎ হয়। এই যে আমার বাগানদেরকে গল্প করলে আমি মা বোনদেরকে বলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগের মধ্যে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা এত বড় কষ্ট হবে, যেরকম জ্বলন্ত একটা আগুনের আংটা হাতের মুঠার ভিতরে রাখতে যত কষ্ট, তার চেয়েও কষ্ট হবে ঈমানদারদের ঈমানের উপরে মজবুত থাকা। আল্লাহর ফজল করমে এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরও থাকবে, যত কষ্ট হোক না কেন আল্লাহর ফজল করমে তাদেরকে ঈমান থেকে সরাতে টলাতে আল্লাহর ফজলে পারবে না। কিন্তু দলের পরিমাণ হয়ে যাবে ছোট। পরিমাণ কি জোয়ার এসে দিকে জোয়ার 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 যায় দক্ষিণে, বাতাস দৌড়ে দক্ষিণে, তুমি নৌকাও ছাড়ছো দক্ষিণে, পালও তুলছো দক্ষিণে। এখন নৌকা কিভাবে চলে শুন 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 শুন, আর ওই সময় যদি উল্টা নৌকা ধরো 1 ফুট আগাইতে যান বের হইয়া যাইতে চাই। জোয়ারে নৌকা বসানো তো সহজ, এই সময় উল্টা নৌকা দৌড়া গন্তব্যে পৌঁছা কত সহজ না। এই জন্য বেহেশতে যাওয়ার জন্য কষ্ট করা লাগবে। কষ্ট করবেন জিহাদ করবেন না, আমরা যা আছে তাই করবে, মজা মজা হইতো না, আমার খোরাকি চাহিদা ওইটা পুরো করে মজা লাগবে না। হ্যাঁ, এইটার বিরুদ্ধে তো জেহাদ, এইটার বিরুদ্ধে তো জেহাদ। আল্লাহকে শশা আরে কাল ভালো হওয়ার জন্য, আরে জেহাদ সহজ হওয়ার জন্য, গুনাহ থেকে ফেরার জন্য, কালকে সালিম তৈরি করার জন্য এই যে তরিকা শোনের চরমোনায় নাম হলো সিস্তিয়া সাবিলি তরিকা। বুঝছেন, এই তরিকার 5টা ঔষধ আল্লাহর কুতুবে দান, কোরআন আর হাদিসের ভিতর থেকে সুস কইরা তল্লাশি কইরা আপনার আমার জন্য রেখে গেছে। আমার দাদা দাদার কথা শুনছিলাম, আমার দাদা চ্যালেঞ্জ হিসেবে বলছিলেন, তোমাদের সঙ্গে কোনো ঝগড়া টগড়া কিছু দরকার নেই, তোমরা পরীক্ষামূলক নিয়ম অনুযায়ী ঔষধ খেয়েছে পালন করে দেখো, আল্লাহর ফজল করেন, আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারে আল্লাহর ফজলে করমে শয়তান এবং আমরা তোমাদেরকে আল্লাহর ফজলে গুনার কাজের কাছেও নিতে পারবে না। যদি কোনো পরিবর্তন না আসে আমাদেরকে গালি দিও, কিন্তু ইতিহাস পড়লে দেখবেন আজ পর্যন্ত আল্লাহর কুতুবদেরকে কেউ গালি দিতে পারে না। আল্লাহর বান্দারা পরীক্ষা করে দেখতে পারেন না, যারা সঠিক তরিকার সঙ্গে যাবাইয়া এই তরিকার নিয়ম অনুযায়ী ঔষধ পালন করে, তাদের আমল আখলাকের দিকে তাকাই দেখেন না, দেখেন দেখেন তাদের চোখের দিকে তাকান, দেখবেন গুনার কথা মনে করলে চোখে টল 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 পানি ভাইয়া ভাইয়া করতে, আর তোমার যে মনে চোখে পানি তো নাই, তোমার তো একটু আফসোসও হয় না, চিন্তাও আসে না, হাই উঠাসও হয় না। কি আশেকদের যে কতগুলো চরিত্র, এর ভিতরে মাঝে মাঝে একটু
এরকম কি একটা আপনাদের গাছ ভাইয়া দিবেন? কেন ভাই চিন্তা করলেই তো তার সামনে এই ধরনের অবস্থানটা তৈরি হয়। এই জন্য আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সেই মামলার তকবীর নাই, সেই মামলারও কিন্তু খালাস নাই। এ কবরের যাত্রী, কে কোন সময় রওনা করবো তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। একবার যদি কেউ কবরে ঠগো আর দ্বিতীয়বার দুনিয়াতে এসে আপনি ঘুরিয়া সেইবার কিন্তু আর আসে না। মুসলমান আমার বাবারা, তাম দুনিয়া দেশ করে দেখবা, তাম দুনিয়ার ভিতরে আজকে দেখবা একমাত্র মুসলমান জাতি চ্যালেঞ্জের মাধ্যমে বুক টান কইরা গলা টান কইরা আজকে দুনিয়ার ভিতরে বেঁচে আছে। অন্য কোন জাতি চ্যালেঞ্জে মৃত্যু টিকতে পারে নাই। আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না কাজ তাদের কিয়ামতের ময়দান জাহান্নামের শিকল হাতে পায়। এসে কপাল পড়ার সারে জাহানে হইতে পারে না। এ কবরের যাত্রীরা, মরণ তো লাগবি না, মইরা কেউ থাকতে পারে নাই, পারবে না। আর ইচ্ছা করে কেউ আমরা দুনিয়াতে আসি নাই, ইচ্ছা করে কেউ থাকতেও পারবো না। আর সে আমার মালিকের ইচ্ছা, আসিও মালিকের ইচ্ছায়, রওনাও কিন্তু করা লাগবে মালিকের ইচ্ছায়। মাঝখানে জিন্দিগিটা চালাবা কার ইচ্ছায়? আল্লাহর ইচ্ছায় যদি চালাইতে চান, এখন মালিকের কাছে দোয়া করা লাগবে না? চেষ্টা করতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন পথ কিভাবে খুলবে তোমার আমার যেখানে ধরবে না। আর শশার মনকে বুঝালে মন, আজকে যে টাকার পিছনে, সম্পদের পিছনে, গাড়ি বাড়ির পিছনে, দল দুনিয়াদারদের পিছনে যে আজকে জিন্দেগি ধ্বংস করছো, যেদিন তোমার রুহটা চিরতরে বের হবে, যখন রুহটা তোমার শরীর থেকে ঘর থেকে বের হবে, অর্থাৎ চিরতরে চক্ষু বন্ধ হবে, এখন তাকাইয়া দেখো তোমার দুনিয়ার হালত কি। আর ঘরে পড়েছিলাম, সেখানে একজন বলতেছিল, হুজুর এলাকার ভিতরে নামি দেবে একজন ধনী মারা যাওয়ার পরে অন্ধকার আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে লাশ ঘরে রাত্রে রাখা যাবে না। ছোট ছোট বাচ্চারা লাশ রাখতে ভয় ভয় আপনার ঘরের লাশ রাখা যাবে না। মসজিদের ভিতর থেকে খাট বের করিয়া খাটের মধ্যে উঠাইয়া সারা রাত নিয়ে মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখছে। তার কষ্ট করা কামাই টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। এ বড় লোক আমার বাবারা, দুনিয়ার জিন্দিগি করলে পড়াশোনা করতে করতে, ভালো ভালো ডিগ্রি অর্জন করতে করতে অনেক সময় দেখা যায় 25-30 বছর বয়স হয়ে গেছে। এরপরে চাকরি তালাশ করে, হয়তো 5-10 করে চাকরি পাইলেও ভালো, না পাইলেই পাইলো, অথবা বাজার বিভিন্ন ব্যবসা বাণিজ্য করবে, সম্পদ বাড়ি গাড়ি করবে, তাও দেখা যায় আবার 10-15-20 বছর গেল 50 বছর 60 বছর হইয়া এরপরে সুন্দর বাড়ি তৈরি করলো। বাজার ঢাকাতেই মনে পড়ে না জানি কোন জায়গায় একটা লোক 5 তলা 6 তলা বিল্ডিং তৈরি করলো লোকজন নিয়ে দোয়ার জন্য। যখন সিঁড়ি দিয়ে উঠতেছে নতুন বাড়ি উদ্বোধন, ওই সিঁড়ির ভিতরে পড়ে গেল দুনিয়াতে আখরে তার শখের বাড়ি,
এখন তাকে আর জাগা যায়, তাকে নিয়ে মাটির গর্তের ভিতরে ফেলে রাখে। হে দুনিয়াদার বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আহারে কোন জিন্দিগি কিসের পিছনে নষ্ট করো, একটু মাঝে মাঝে চক্ষু বন্ধ করো, মুরাকাবা করো, এরপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের পথ ধরো। কারণ কিয়ামতের ময়দান একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই কামলা বিসনা, আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজন বলবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনে কিছু অংশ মনে হয় ছিলাম। আর একজন বলবে না না, ফাসআলিল আবদি, যারা হিসাব রাখছে তারাই বলতে পারবে আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজা থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম, ঢুকলাম বের হইলাম, ঢুকলাম বের হইলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়। এ বড় লোক আমার বাবারা, ক্ষমতা সম্পন্ন বাবারা, আজকে ধরাকে ধরা সরা জ্ঞান মনে করেন না, একটু চক্ষু বন্ধ করে মুরাকাবা করো, পিছনে তাকাও, তাকাইলে দেখবো না সব কালকের ঘটনা। কোথা থেকে রাত্র গেল, দিন গেল, কোথা থেকে সপ্তাহ গেল, মাস গেল, বছর গেল, কোথা থেকে যুগ গেল রে গেল। এখন আইনার সামনে চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়ি গুলা পাইতে গেল, দাঁত গুলা পড়ে গেল, এখন দাদা দাদি দাদা হয়ে গেলাম, নানা হয়ে গেল, শ্বশুর হয়ে গেলাম, শাশুড়ি হয়ে গেল, কোন জায়গা থেকে রাত্র দিন গেল, এখন পুরো মেয়ে ডাক দেয়। এরপরে ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো, যেদিন তোমার আমার বাড়ির পাশের মসজিদের মাইকের ঘোষণা হইতে থাকবে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে গাঠুরে বহুদূরে ভিজানা কাল ভিজানা কবর রাখে ঠিকানা, এমন ঘরে যাইতে হবে যে ঘরে নাই বাতি, এমন ঘরে থাকতে হবে যে ঘরে কথা মনে করো, চোখের পানি ভালো, আমার মালিকের দরবারে কান্দ, যদি কান্না আসে মনকে বোঝাবে ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মা, লোকে সব খাওয়াই রইল, লোকে বাতাস করলো, আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ যাবে, ছেলে কান্দে মামা করে, কান্দবে আপনাকে মাঠের দিকে তাকিয়ে দেখে আপনার বান্দারা কিভাবে আমার ছেলে
নাই কেউ গুনাহ করে বসে মাফ করে দেন মাওলা আল্লাহ কথা জোর করে কাম দেয় চোখের ভিতরে পানি আসে কারণে জাহান্নামের আগুন জ্বলছে পানি ছাড়া উপস্থিত হয়ে গেলাম আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ আমাদের অনেক জায়গায় আমাদের ইমানের এই ভাই চালানোর বিষয় অনেকেই আল্লাহ ইন্তেজাম করে কবরে বেহেশতের বাগান আমি হককে আমাদের কাছে হক হিসেবে বাতিল হিসাবে প্রকাশ করে দেন আমাদের সবাইকে হকের পথে থাকার তৌফিক দান করুন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা المرسلين والحمد لله رب العالمين